আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেমিফাই এয়ারড্রপ নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করব। আর এখন আপনারা সকলে জানেন যে মেমিফাই এয়ারড্রপ কিন্তু লিস্টিংয়ের কাছাকাছি সময় চলে আসছে। তারা অনেকবার ডেট চেঞ্জ করছে, বাট এখন আমার কাছে মনে হচ্ছে তারা ফাইনালি লিস্টিং করাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো, অনেকের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাচ্ছে। কেন ব্যান হচ্ছে, যারা মাল্টি অ্যাকাউন্ট করছেন কীভাবে সেফ থাকতে পারেন বা কী হবে, এবং অনেকের হলো প্রিমিয়াম করা অ্যাকাউন্টও ব্যান করে দিচ্ছে। তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে আপডেট শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এটা স্ন্যাপশট কবে হবে, লিস্টিং কবে হবে, হ্যাঁ অনেকে এখানে বলতেছে যে যাদের লেভেল কম তারা তো এয়ারড্রপ পাবে না, এরকমও বলতেছে। সব কিছু নিয়ে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম অবস্থায় এটা অনেকের অ্যাকাউন্ট ব্যান হচ্ছে সেটা নিয়ে একটু বলি। প্রথমত হলো তারা অলমোস্ট 10 মিলিয়ন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্যান করে দিছে। তো এখন আমি যদি দেখাই, আপনারা চেক দিবেন সকলের অ্যাকাউন্টটা ব্যান হয়েছে কিনা। সো কীভাবে চেক দিবেন, চেক দেওয়ার জন্য আপনারা সিম্পলি দেখেন এখান থেকে আপনাদের এরকম অপশন চলে আসবে। হ্যাঁ, আপনাদের এই যে এরকম যখন আপনারা ঢুকতে যাবেন মেমিফাই অ্যাপের ভিতরে, তখন আপনাদের দেখেন ইউজার ইজ ব্যান্ড এরকম লেখা আসবে। সো আপনারা সকলে চেক দিতে পারেন যে আপনাদের ব্যান্ড হয়েছে কিনা। তো 10 মিলিয়ন ইউজারের ব্যান হয়েছে, কারণ এখানে তারা মাল্টিপল অ্যাকাউন্ট যারা চিটিং করছে, হ্যাঁ তাদেরকে তারা ব্যান করতেছে। তো যদিও এখানে আমার কাছে মনে হয় অনেকেই একটা অ্যাকাউন্ট ইউজ করছে, তাদেরও কিন্তু ব্যান হয়েছে। সো যেরকমটা অনেক সময় ভুল হতে পারে তাদের, বাট এখান থেকে যে আপডেটটা হলো অলরেডি ব্যান করা শুরু করছে। তো যারা মাল্টি অ্যাকাউন্ট করছে তাদের বেশি হয়েছে। অনেকের কিন্তু অ্যাকাউন্ট প্রিমিয়াম করা আছে, ধরেন অনেকের অ্যাকাউন্ট প্রিমিয়াম করা আছে, অথবা আপনারা বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন করছেন। তো তাদের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তাহলে কি হচ্ছে। তো এটা একটা গুড নিউজ পাওয়া গেছে, যাদের এরকম অ্যাকাউন্ট মানে প্রিমিয়াম করা আছে বা বিভিন্ন ট্রানজ্যাকশন করছেন, ইনভেস্টমেন্ট করছেন, স্টার খরচ করছেন, তাদের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে থাকে, যে সমস্ত ওয়ালেট থেকে আপনাদের এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলোতে তারা রিটার্ন করে দিচ্ছে। সো এই দিকটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, যে তারা ইউজারদের ফান্ড ওইভাবে মেরে দেয়নি। সো এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খুব ভালো কাজ তারা করছে এবং ভালো প্রজেক্টের দিকে তারা আছে, এরকম থিঙ্কিং থাকলে। তো যাদের এরকম আছে ইনভেস্ট করছে, অ্যাকাউন্ট ব্যান হচ্ছে, তাদের রিটার্ন হয়ে যাচ্ছে ফান্ডগুলো। তো এটা হলো একটা আপডেট। আর এখন হলো মাল্টিপল অ্যাকাউন্ট যারা করছেন তারা অবশ্যই সতর্ক থাকেন, বাকি অ্যাকাউন্টগুলো আপনারা লগ আউট করে দেন, দিয়ে আপনারা হিস্টোরি ক্লিয়ার করে, হ্যাঁ আপনারা একটা করে অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওয়ালেট কানেক্ট করে রাখবেন, হ্যাঁ তারপরে এইভাবে আপনারা একটা করে ইউজ করবেন। সো একসাথে এরকম 4-5টা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে কাজ করেন না এখন, যেহেতু ব্যান করতেছে। যাদের এখনও সেফ আছেন তারা আপনারা অবশ্যই হিস্টোরি ক্লিয়ার করে, হ্যাঁ টেলিগ্রামের হিস্টোরি ক্যাচ ফাইল ক্লিয়ার করে একটা করে অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করে আবার আপনারা আলাদাটা করবেন, কানেক্ট করবেন। সো অবশ্যই আপনারা সেফলি কাজ করার ট্রাই করবেন। সো এটা একটা বিষয়গুলো। তো আরেকটা বিষয় হলো যে এখান থেকে যদি আমরা তাদের বটে আসার পর এখান থেকে এয়ারড্রপ সেকশনে গিয়ে, হ্যাঁ এখান থেকে এই যে এয়ারড্রপ সেকশন আছে, যারা যারা এলিজিবল হয়েছেন তারা তো এখানে দেখতে পারবেন। মানে এলিজিবল হয়েছেন বলতে কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো তাদের স্ন্যাপশট। সো এখানে তারা বলতেছে মাইনিং ইন 1 ডেজ। হ্যাঁ এখানে তারা বলতেছে যে আর একদিন আছে মাইনিং শেষ হবে এবং স্ন্যাপশট হবে 15 তারিখে। তো এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু রিয়েল এখন পর্যন্ত বলা যায় না, কারণ তারা বারবার ডেট চেঞ্জ করছে। তবে এটার ফাইনাল লিস্টিং ডেট 22 তারিখেই হবে। যেহেতু 22 তারিখে বিভিন্ন এক্সচেঞ্জ অ্যানাউন্সমেন্ট করে দিছে, তাহলে বোঝা যাচ্ছে লিস্টিংটা 22 তারিখে হবে। বাট মাইনিংটা কবে ইন্ড হবে এখান থেকে আমি 100% শিওর দিতে পারবো না, কারণ তাদের যে সিস্টেম সেটা থেকে বলা যায় না 100% যে এটা আগামীকালকে শেষ হয়ে যাবে। এবং তাদের স্ন্যাপশট আগামীকালকে হবে, এতটুকু আপনারা জানেন। আর এখান থেকে যে যাদের আছে দেখেন কোয়ালিফাই ফর এ লার্জার এয়ারড্রপ। তো এখানে অনেকেই বলতেছে আমরা তো প্রিমিয়াম নেই বা স্টার খরচ করি নেই, তো তাদের কি এয়ারড্রপ পাবে না? হ্যাঁ তারা পাবে। এর আগে আমি বারবার ভিডিওতে বলছি, তাদের অ্যাডমিন থেকে এই জিনিসটা বলা হয়েছে যে এখান থেকে এয়ারড্রপ পেতে হলে প্রিমিয়াম বা স্টার খরচ করা কিন্তু ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। এক্ষেত্রে আপনারা হয়ে যাবেন। তবে যাদের এখান থেকে 50 মিলিয়ন কয়েন হয় নাই তারা কিন্তু পাবে না। এটা সকল ইউজারের জন্য একটা ক্রাইটেরিয়া। তো যারা আসলে প্রিমিয়াম নিছেন তাদের কি হবে, তারা হতে পারে বেনিফিট পাবেন, কারণ এখানে তারা বলে দিছে কোয়ালিফাই ফর এ লার্জার এয়ারড্রপ। এই সবগুলো আপনারা পাইলে হতে পারে আপনারা বড় সড়ো একটা এয়ারড্রপ পাইতে পারেন। সো এটা মোটামুটি এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন। তো এখন হলো এটা লিস্টিং মোটামুটি 22 তারিখে কনফার্ম হবে, হ্যাঁ এবং প্রি মার্কেট প্রাইস মোটামুটি ভালো আছে। তো এখন বিষয় হলো যে আরেকটা কোশ্চেন অনেকের মনেই আছে, সেটা হলো যে এখানে যাদের লেভেল কম, হ্যাঁ তারা কি এয়ারড্রপ পাবে কিনা বা লেভেলের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। সো তারা কিন্তু এখান থেকে তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া রিভিল করে দিছে অলরেডি, যেহেতু এখানে লেভেলের কোনো অপশন রাখা হয় নাই।
যার কারণে আপনাদের লেভেলটা কোনো রকম প্রবলেম হবে না আমার কাছে মনে হচ্ছে, কারণ এয়ারড্রপ ক্রাইটেরিয়া তারা রিভিল করে দিছে, সেখানে লেভেলটা রাখে নাই। তো এক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি। আর এখান থেকে আপনারা ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন স্ন্যাপশটের আগে, হ্যাঁ। তো অর্থাৎ আজকেই আপনারা করে নেবেন। OKX ওয়ালেট মাস্ট বি আপনাদের কানেক্ট করতে হবে, এবং এটা আপনারা VPN কানেক্ট করে প্রয়োজনে আপনারা ইউটিউবের একটা ভিডিও দেখে তারপর আপনারা ভালোভাবে এটা করে নেবেন। তো আশা করা যায় এই বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিওতে আপনারা আপডেটও জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।